গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। অনেকদিন পর আবার চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। দেখো আজকে কি কি রান্না করছি। এদিকে এক সসপ্যান দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাত হয়েও এসেছে, আর অল্প একটু বাকি আছে। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা কি বলতো, ভেন্ডি ভেন্ডি কেটেছি আর টমেটো কেটেছি, চিংড়ি দিয়ে ভেন্ডি চিংড়ি করবো। বড় বড় চিংড়ি মাছ, ভেন্ডি চিংড়ি করতা। চিংড়ি মাছটা আমি কেটে নিই। ততক্ষণে কড়াইটা গরম হবে। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। চিংড়ি মাছের সাইজগুলো সেই বড়। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিই। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম, একবারই তেলটা দিয়ে দিলাম। মাছটা ভাজবো আর ভেন্ডিটাও ভাজবো, তার জন্য একবারে তেলটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে কেটে নিই। এবার চিংড়ি মাছটা কাটতে কাটতেই তেলটা আমার গরম হয়ে যাবে। তবে কদিন ধরে বৃষ্টির পরে বন্ধুরা আজকে বেশ রোদ বেরিয়েছে, ঝলমল করছে রোদ। অনেক জামা কাপড় সব কাঁচা হয়েছে, মেলা হয়েছে ছাদে। আবার সকালবেলা একটা বিশাল বড় দুটো হনুমান এসেছে, কি উপদ্রব! একবার এই গাছে লাফাচ্ছে, একবার ওই গাছে লাফাচ্ছে, এত উপদ্রব করছে। জল নিয়ে নি তো, হাতটা স্লিপ কাটছে। তো আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে। মাছের আঁশগুলো একটা মাছের মধ্যে রাখি, মাথাগুলো। আবার অনেকেই চিংড়ি মাছের মাথা আবার কিন্তু বাটা খায়, দারুণ লাগছে। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে দিই। চিংড়ি মাছের মাথাতেই যখন আর কোথাও আছে না। দেখো চিংড়ি মাছগুলো সব আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। তার আগে একটা পাত্র নিয়ে নিই। একটা পাত্র নিয়ে নিলাম, যার মধ্যে আমি চিংড়ি মাছটা তুলে রাখবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। এদিকে আঁচটা দেখতে বলো না, আর একটা খুন্তি নিয়ে নিই, তাতে আমার সুবিধা হবে। মাছের খুন্তিটা ঢাকে দিতে হবে না, তাতে সুবিধা হবে। একটা খুন্তি নিয়ে নিলাম, এখন হয়নি। এবার দেখা বন্ধুরা, আরেকটা মাছ রান্না করবো। তোমরা হয়তো অনেকেই চেনো, অনেকে আবার খেতেও ভালোবাসো, আবার অনেকে খাও না। আমরা এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি, একদম পুরো মাংসের মতন করে রান্না করি। দেখো মাছের পিসগুলো দেখাই তোমাদের। এরকম মাছের পিসগুলো একদম মাংসের মতন টুকরো করে নিয়ে এসেছি, সলিড মাংসের মতন টুকরো দেয়। এটা শঙ্কর মাছ বলে। একদম পুরো যেরকম করে মাংস রান্না করা প্রিপারেশন নিয়ে মাংস রান্না করা হয়, সেই প্রিপারেশনে এটা রান্না করা হয়। মাংস ফেলে রেখে এটা খাবে। তবে যারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো, অনেকে আবার শঙ্কর মাছ খায় না। যারা খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো। আমার তো দারুণ লাগে। শঙ্কর মাছ খেতে দারুণ লাগে। তা আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। খুব বেশি ভাজবো না, কেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার দেখো ভেন্ডি আর একটা টমেটো কেটে রেখেছি, এটাকে ধুয়ে নিই। বাটি করবে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাত্রটা নিয়েছিলাম, এটার মধ্যে মাছটা তুলে দেবো। দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বাদ দেব। দেখো 5 ফোড়ন সম্বাদে দিলাম। এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। থালাটার মধ্যেই মাছটা সুন্দর রান্না করবো, তার জন্য পুরো থালাটা ধুয়ে দেবো। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ আর লবণ দেবো। যাতে মাছটাতে সময় একটু লবণ দিচ্ছিলাম বেশি করে। হলুদ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। মশলার কৌটোটা নিয়ে চলে আসলাম। কি মশলা দেবো এর মধ্যে তা তোমাদের দেখাবো। ভেন্ডিটা বেশি একটু লাল লাল করে ভাজা দিতে। হাতের গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে।
আর এদিকে এই মাছটার মধ্যে আমি ততক্ষণ নুন হলুদ মাখিয়ে নিই। হলুদ দিয়ে দিলাম, ঢালতে গেছিলাম, হলুদের প্যাকেটটা শেষ হয়ে গেল, এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখো সব মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে যাবে। এবার মাখিয়ে আমি রেখে দিই। এদিকে আমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। দেখো বেশ লাল লাল করে ভাজা হচ্ছে, একদম সুন্দর লাগবে দেখতে কালারটা। সবুজের মধ্যে লাল কালার ফেললে দারুণ লাগে, যেরকম দেখতে লাগে সেরকম লাগবে। ভেন্ডির মধ্যে টমেটো দিতে সবুজে লালে মিক্স হয়ে কালারটা দারুণ লাগবে। এদিকে ভাতটা নেড়ে দিচ্ছি, হয়নি এখন, জল লাগবে। হাতে একটু জল দিয়ে দিলাম, আরেকটু তেল আমি নিয়ে নিলাম, কেন মশলা দেবো। দেখো ভেন্ডির মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দেবো। যারা ভেন্ডি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। আমি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু জিরে গুঁড়ো। আর স্বাদের জন্য দিলাম একটু বাতাস। এবার মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব, আর একটু জল দেবো যাতে গন্ধ না দেবে, আর তলা দিয়ে লেগে না যায়। জল না দিলে কি পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে, তলা দিয়ে লেগে উঠবে না মশলা, একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়বো, তারপরে অল্প একটু জল দেবো, কারণ ভেন্ডিতে খুব বেশি জল লাগে, ভেন্ডি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ মশলার গন্ধ বেরোচ্ছে না, এবার আমি জল দিই। যেহেতু ভেন্ডি সিদ্ধ করতে খুব বেশি জল লাগবে না, তাই জলের পরিমাণ আমি অল্পই দিলাম, আর লাগবে না জল। এবার আমি একটা পাত্র দিয়ে দিলাম। এবার সময় লাগবে, সেই ফাঁকে বন্ধুরা একটু অন্য কাজ করে আসি আমি। তার ঢাকনাটা এবার আমি সরিয়ে দিচ্ছি। ভেন্ডি চিংড়ি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। না পাত্রটা নিয়ে নিলাম, তারপর এর মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে দিই।
দেখো বন্ধুরা, ভেন্ডি চিংড়ি একদম রেডি, দেখতে দারুণ লাগছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার তো দারুণ লাগবে। একটা থালা দিয়ে আমি টাকা দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা দিয়ে মাছটা বসাবো। কড়াইটা দিয়ে আমি বসিয়ে দিলাম। আর মাছটার মধ্যে আমার নুন হলুদ মাখানোই আছে। তেলটা গরম হোক, আর কি কি মশলা দেবো কেটে রেখেছি আনছি। তা দেখো, মাছের মধ্যে আমি এই মশলাটা পেস্ট করব। পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, টমেটো নিয়েছি কুচিয়ে, আর আদা নিয়েছি, রসুন নিয়েছি। তা এগুলো সব আমি পেস্ট করে নেব। ধুয়ে নিয়ে ভালো করে। আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম, এবার মিক্সিতে পেস্ট করে নেব। জল দিয়ে দিলাম। যে থালাটার মধ্যে মাছটা তুলবো, থালাটা আমি পেস্ট করে নেব। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। দেখো, সর্ষের তেল আমি এতে ব্যবহার করছি। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসের প্রিপারেশন নিয়ে করতে হবে, আমার তেলের পরিমাণ একটু বেশি লাগবে। আগে মাছটা ভেজে নেব। বন্ধুরা, এবার আমি মশলাটা করে নিই। তেলটা গরম হতে হতে এইটাকে মশলা করে নিই। মিক্সিটা তোমাদের দেখাতে পাচ্ছি না, কেন ক্যামেরা ধরার কেউ নেই। আমি নিজে ক্যামেরা করে ভিডিও করি, তাই ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাতে পাচ্ছি না। ওই মিক্সিটা করে নিয়ে আসছে। দেখো, আদা রসুন পেঁয়াজ টমেটো সব এবার পেস্ট করে নিলাম। এবার আমি মাছটা এই খুন্তিটা দিয়ে করলে যখন স্যাট স্যাট জলের কাছে দেখো, তেল একদম গরম হয়ে গেছে। মাছ সবসময় ভাজতে হয় কি বলো তো, ছাঁকা তেলে একদম তেল থেকে বেশ ধোঁয়া বেরোবে, তাহলে কেউ তো মাছ ভাঙে না।
হোক, বাঙালিদের সবেতেই অসুবিধা। এত বৃষ্টি হচ্ছিল তাতেও অসুবিধা হচ্ছিল, জামা কাপড় মেলা তোলা কষ্ট, কোথায় লিখবো কোথায় শুকোবো, এত জামা কাপড়। দেখো আজকে ঝলমল করে রোদ বেরিয়েছে, তাতেও কষ্ট আমাদের, জামা কাপড় কি শুকিয়ে যাচ্ছে, তুলে নিয়ে আসলাম কিছু, অথচ গরমে কেটে যাচ্ছে। এত গরম লাগছে রোদ উঠছে এখানে, মনে হচ্ছে এটা ব্যবসা হবে। তাহলে চিন্তা কর, বাঙালিদের সবেতেই অসুবিধা, বৃষ্টি হলেও অসুবিধা, তোমার রোদ বেরোলেও অসুবিধা, কোথায় যে যাই। দেখো বন্ধুরা, এই মাছগুলো আমার যেগুলো কড়াইতে ফেলে দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম। মাছটা ভাজা হোক, সেই সাথে আমি তরকারি কষাগুলো বাইরে ফেলে রাখছি। তা মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু তেলটা আমি অনেকটাই দেখতে পাচ্ছি কড়াইতে, এতটা তেল আমি ব্যবহার করবো না, একটু তেল কেটে রাখি। এতটা তেল ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বার দেব। দেখো 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো ওটাই দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম পুরোটা। এবার এর মধ্যে আমি বাদ বাকি মশলাগুলো দেব। প্রথমে আমি দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পুরো প্যাকেটটা না ছেঁড়াটা ছোট্ট হয়ে গেছে। এবার আমি লঙ্কা দিয়ে দেবো, ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে আনতে পারি, তা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো হলুদ, হলুদ তো দিতেই হবে, না দিলে তো কালারই আসবে না। কোনো জিনিসে কি আর বেরং ভালো লাগে রং ছাড়া? তা লবণ দিয়ে দিলাম, দেখ
এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। এবার এর মধ্যে একটু স্বাদের জন্য মিষ্টিটা দেওয়া বাকি আছে, মিষ্টিটা দেব। দেখো স্বাদের জন্য বাতাসা গুঁড়ে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। একদম মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে এবং দেখতে কালারটা দারুণ হয়েছে, ঠিক আছে? এবার আমি সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার মাছটা হোক, এই ফাঁকে ছাদে বাদ বাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। দেখো বন্ধুরা, শঙ্কর মাছের ঝাল আমার একদম হয়ে গেছে, দারুণ এসছে কালার দেখতে। এবার এর মধ্যে আমি গরম মশলা দেব। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। কতটুকু আছে এই প্যাকেটটাতে একটু আছে, দুটো মিক্সড করে দিলাম, অল্প অল্প প্যাকেটের মধ্যে ছিল। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে ঝোলটাকে নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, থালাটা নিয়ে নিলাম, এই থালার মধ্যে ঢেলে দেবো। তাহলে দেখো বন্ধুরা, শঙ্কর মাছের ঝাল একদম দেখতে পুরো মাংসের মতন আছে, কালারটা একদম রেডি। চলে আসে, যদি খাবে চলে আসে, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। কে আসলো দেখি। তা দরজা খুলতে চলে গেছিলাম বন্ধুরা, কে যেন আসলো, ছেলে আসলো। তা দেখো শঙ্কর মাছের ঝোল রেডি, কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি আমার বাড়িতে, একদম দেরি করো না কিন্তু, তাহলে কিন্তু পাবে না। কেন বলো তো, দারুণ ভালোবাসি, ফাটাফাটি লাগে খেতে, বুঝেছ? মাংস যদি মাংস দেয় আমাকে, মাংস খেলে শঙ্কর মাছ খাবো, এতটাই ভালোবাসি। তাহলে আজকের মতন শেষ বন্ধুরা, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।